মহামানবও আসে। দিকে দিকে রোমাঞ্চ লাগে। তেমনি রোমাঞ্চ আর সাত্ত্বিক ভাবের ছটায় 1888 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর বাংলার 1215 সালের 31শে ভাদ্র শুক্রবার তাল নবমী তিথির পুণ্য লগ্নে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর ঘর আলো করে আপুরয়মান বৈশিষ্ট্যপালী পুরুষোত্তম রূপে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হলেন। ধীরে ধীরে তাঁর ঐশী লীলা ও দিব্য বাণী ছড়িয়ে পড়তে লাগলো পাবনার আনাচে কানাচে। পূর্বতন পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভাবধারাকে অনুসরণ করে যে সকল মহাপুরুষ পৃথিবীর বুকে নেমে এসেছিলেন, তাঁদের সমস্ত সত্তার সাত্ত্বিকতাকে নিয়ে অবতীর্ণ হলেন এমন এক যুগমানব, যিনি এসে সূচনা করে দিলেন নূতন এক পথের। যিনি বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। প্রাণ ঢালা সেবা ও ভালোবাসা দিয়ে প্রকাশ পাচ্ছে তাঁর অভিনব দিব্য ভাব। যে ভাবের সংস্পর্শে এলে সবাই তদ্ভাবান্বিত হয়ে জীবনীয় স্পর্শে মেঠে ওঠে, সেই ভাবের উদ্গাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। প্রিয় শিষ্য অতুলচন্দ্র ভট্টাচার্যের অনুরোধে 1910 খ্রিস্টাব্দের মাত্র 22 বছর বয়সে রচনা করলেন এমন এক বাণী গ্রন্থ, যা পরবর্তীকালে হয়ে উঠল জীবন পথে চলনার প্রথম ও প্রধান পাথেয়। ডাক্তারি পেশার মধ্য দিয়ে শুরু করলেন শারীরিক চিকিৎসা। কালানুক্রমে তা গিয়ে ঠেকল মনের চিকিৎসার ওপর। তাঁর কাছে এসে জুটল অগণিত মানুষ নিজেদের ভবরোগ সারাবার জন্য। পদ্মার ভাঙন রোধ করে বেড়ে উঠল হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম। দৈব আর পুরুষাকারের যুগ্ম মিলনে অতি সাধারণ মানুষকেও তিনি গড়ে তুললেন দেব মানবে। শ্রী শ্রী ঠাকুর সবাইকে নিয়ে গড়ে তুললেন সৎসঙ্গ তপবন, সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, ধাত্রীবিদ্যালয় সহ সৎসঙ্গের বিভিন্ন কর্ম প্রতিষ্ঠান, যা কিনা সেই সময়ের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এক সৃষ্টি ছাড়া ও অকল্পনীয় ব্যাপার। এভাবেই চলতে লাগলো সৎসঙ্গের সকল কর্মকাণ্ড। শ্রী শ্রী ঠাকুরের এই বিশাল কর্মযজ্ঞ সামিল হলেন শ্রীকৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, বাল্যসখা অনন্ত মহারাজ, বাল্যসখা কিশোরীমোহন দাস প্রমুখ আশ্রম কর্মীবৃন্দ। অসীম ভগবান যখন সসীম রূপ ধারণ করে ধরার বুকে নেমে আসেন, তখন তাঁকেও মনুষ্য সমাজের দুঃখ দুর্দশার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয় জীবন। এ যেন তাঁরই দিব্য লীলার এক অংশ। উপস্থিত হলো এমন এক মহানির্মম সময়। শ্রী শ্রী ঠাকুরের মাতৃবিয়োগ ঘটল। একে একে চলে গেলেন অনেকে। শ্রী শ্রী ঠাকুরের বাল্যসখা শ্রদ্ধেয় কিশোরীমোহন দাস। এরপরে সেই মহানির্মম সময় উপস্থিত ঘটল। শ্রী শ্রী বড়মা কলকাতা থেকে হিমায়তপুর ফিরলেন শূন্য হাতে, এক রাস যন্ত্রণা নিয়ে। 1944 সালে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা তাঁদের প্রথমা জ্যেষ্ঠা কন্যা পূজনীয়া সাধনাদিকে হারালেন। বিষাদের বাঁধের জলরাশি যেন বেদনার উচ্ছ্বাসে গ্রাস করল সমগ্র আশ্রমবাসীর হৃদয়। প্রায় সময় শ্রী শ্রী ঠাকুর কোনো কথা বলতেন না, কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন। এমত অবস্থায় শ্রীকৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় শ্রী শ্রী ঠাকুরের শারীরিক অবস্থার উন্নতির কথা ভেবে বায়ু পরিবর্তনের প্রয়োজন অনুভব করেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে গঙ্গার তীরবর্তী এক অট্টালিকার খোঁজে কলকাতায় আসেন। অনেক খোঁজের পর অ্যাটর্নি অসীম কুমার দত্ত মহাশয়ের গঙ্গার পশ্চিম কূল সংলগ্ন একটি বাড়ির খোঁজ পাওয়া যায়। ঠাকুরের কাছে নিবেদন আনতে শ্রী শ্রী ঠাকুর সম্মতি প্রদান করলেন। অবশেষে এলো সেই মহামাহেন্দ্রক্ষণ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় ও কিছু সংখ্যক মানুষ নিয়ে পদার্পণ করলেন
অ্যাটর্নি অসীম কুমার দত্ত মহাশয়ের গঙ্গার পশ্চিম কূলবর্তী ঘুষুরির সেই দ্বিতল বিশিষ্ট বাড়িতে। গঙ্গার তীর, মনোরম পরিবেশ, শ্রাবণের ধারায় সিক্ত হয়ে আছে পথপ্রান্তর। প্রকৃতি যেন নবহিল্লোলে তার প্রিয় পরমের আগমনে নন্দিত হয়ে আছে। প্রতিদিন অগণিত ভক্ত সমাগম বেড়েই চলতে লাগল। কীর্তনের ঝঙ্কারে মুখরিত হয়ে উঠল সেই স্থান। পরম পুরুষের পুণ্যপদরেণু স্পর্শে ধন্য হল ঘুষুরি তথা হাওড়া। সূচনা হল এক নতুন ভোরের। বর্তমানে এই উৎসবের নামকরণ করেন আচার্যদেব শ্রী শ্রী দাদা। হাওড়া জেলা আগমনী স্মৃতি উৎসব আজ 26শে জুলাই 2021 খ্রিস্টাব্দ। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার অমীয় আশীর্বাদে ও পূজনীয় বাবাই দাদার ঐশী প্রেরণায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হাওড়া জেলা আগমনী স্মৃতি মহোৎসব মহা সাড়ম্বরে ভার্চুয়ালি পালিত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের এই আগমন যেন আমাদের প্রত্যেকের নবীন চেতনার উদ্ভাসিত করে তোলে। তাঁর চরণে এই প্রার্থনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবির এই উক্তিটি উঠলেই হাওড়ার নামটি সর্বাগ্রে উঠে আসে। কেননা এই হাওড়া জেলায় বহু ভাষাভাষী, বহু সম্প্রদায়ের মানুষের এক মহা মিলন ক্ষেত্র। বৈচিত্র্যে ভরা এই হাওড়া জেলা 500 বছরেরও বেশি সময় ধরে বহু ঐতিহাসিক নিদর্শন আজও বয়ে চলেছে। পবিত্র গঙ্গা নদীও হাওড়া জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে বলেই এই জেলার শোভা আরো বাড়িয়ে তুলেছে। বলতে গেলে এই জেলাটি অনেকাংশে সারা পশ্চিমবঙ্গেরও শোভা বর্ধন করছে। তাই এই জেলার রূপের বর্ণনা করতে গেলে কবির ভাষায় বলতে হয়, নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। গঙ্গা নদী ছাড়াও আছে রূপনারায়ণ নদী। গঙ্গাই হুগলি নদী নামে সেই ব্রিটিশ শাসনকাল থেকে বহু শিল্প ও বাণিজ্যের সাক্ষী হয়ে বয়ে চলেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাট শিল্পের কেন্দ্র এই জেলাতেই অবস্থিত। এছাড়া ভারত বিখ্যাত রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু ও নিবেদিতা সেতু এই হাওড়ার বুকেই অবস্থান করছে। 19 শতক থেকে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের 270 বছর পুরনো বটগাছটি তো বিশ্বের দরবারে গ্রেট ব্যানিয়ান ট্রি নামে স্থান পেয়েছে। হাওড়ার আন্দুল রাজবাড়ি সেই পলাশির যুদ্ধের সময় থেকে বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এছাড়াও রয়েছে বর্তমান পশ্চিম বাংলার প্রধান সরকারি কার্যালয় নবান্ন। বহু গুণীজনের জন্মস্থানও এই হাওড়া, যাদের মধ্যে অন্যতম অমৃত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আজও বাঙালির গর্বের বিষয়। রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র বেলুর মঠও এই জেলাতেই অবস্থিত। আর এই জেলার সর্বশ্রেষ্ঠ সম্পদ হল ধনী দরিদ্র নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধন। হাওড়া জেলায় বহু সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ শ্রীমন্দির ও সৎসঙ্গ কেন্দ্র আছে। সেগুলির মধ্যে অন্যতম হল সৎসঙ্গ বিহার শালকিয়া,
1998 সালের 30শে জানুয়ারি পরম পূজ্যপাদ মেজদাদা এই সৎসঙ্গ বিহারটির উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ বিহার কান্দুয়া। এই সৎসঙ্গ বিহারটি উদ্বোধন করেছিলেন পরম পূজ্যপাদ মেজদাদা 1998 সালের 7ই ফেব্রুয়ারি। সৎসঙ্গ বিহার জুজার সাহা। এই সৎসঙ্গ বিহারটির উদ্বোধন করেছিলেন পূজনীয় বিঙ্কি দাদা 2008 সালের 8ই ফেব্রুয়ারি। সৎসঙ্গ বিহার মৌবেশিয়া। 2013 সালের 18ই জানুয়ারি পূজনীয় বিঙ্কি দাদা এই সৎসঙ্গ বিহারটির উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ শ্রীমন্দির উদয়নারায়ণপুর। এই সৎসঙ্গ শ্রীমন্দিরটির উদ্বোধন করেছিলেন পরম পূজ্যপাদ মেজদাদা 1996 সালের 29শে জানুয়ারি। সৎসঙ্গ শ্রীমন্দির শ্যামপুর। 2011 সালের 21শে ডিসেম্বর পূজনীয় বিঙ্কি দাদা এই সৎসঙ্গ শ্রীমন্দিরটির উদ্বোধন করেন। সৎসঙ্গ শ্রীমন্দির পোদরা। এই সৎসঙ্গ শ্রীমন্দিরটি 2012 সালের 12ই ফেব্রুয়ারি পূজনীয় টিঙ্কু দাদা উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ শ্রীমন্দির উলুবেড়িয়া টাউন। 2013 সালের 3রা এপ্রিল পূজনীয় সিপাই দাদা এই সৎসঙ্গ শ্রীমন্দিরটির উদ্বোধন করেন। সৎসঙ্গ শ্রীমন্দির রামরাজাতলা। এই সৎসঙ্গ শ্রীমন্দিরটি 2020 সালের 19শে জানুয়ারি পূজনীয় বিঙ্কি দাদা উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র দেউলপুর। 2007 সালের 5ই ফেব্রুয়ারি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা সপরিবারে এই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র জগৎবল্লভপুর। 2009 সালের 25শে জানুয়ারি পূজনীয় বাবুয়া দাদা এই সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ কেন্দ্র বাকসাড়া। 2008 সালের 8ই ফেব্রুয়ারি পূজনীয় বিঙ্কি দাদা এই সৎসঙ্গ কেন্দ্রটির উদ্বোধন করেন। সৎসঙ্গ কেন্দ্র জামদণ্ড। 2018 সালের 13ই ফেব্রুয়ারি পূজনীয় বাবাই দাদা এই সৎসঙ্গ কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ উপাসনা কেন্দ্র গড় মির্জাপুর। 2019 সালের 29শে ডিসেম্বর পূজনীয় বাবুয়া দাদা এই সৎসঙ্গ উপাসনা কেন্দ্রটির উদ্বোধন করেছিলেন। সৎসঙ্গ কেন্দ্র বেলানগর। এই সৎসঙ্গ কেন্দ্রটি পূজনীয় সিপাই দাদা 2020 সালের 15ই জানুয়ারি উদ্বোধন করেছিলেন।